আজকে গতকালের খবর উজ্জ্বল ভাই, গতকালের খবর, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাইগা এক ভাই আরেক বাইরে, ওই ভাইয়ের বউটো লইয়া বাবিয়াইতে মিল্লা আরেক ভাই আপন ভাইয়ের চোখগুলো আঙ্গুল দিয়ে ঢুকাইয়া উঠাই ফেলাইছে। কি কোন আপনি, দুনিয়াটা কোথায় গেছে? হ্যাঁ, কোথায় গেছে দুনিয়াটা? মায়া উঠে গেছে, মহাব্বত উঠে গেছে। এলাকাতে ফুসকিনে আসেনি? আশটা যদি মাগরিবের সময় গড় না মালিকে যাই সুই সুই, কথা কন ঠিক নিও। কিরে কিরে কিরে, ওই হাঁসের প্রতি মালিকের মায়া। সুবহানাল্লাহ। এর সাথে কোটি গুণ মায়া কইরা আল্লাহ আমরারে বানাইছে। সুবহানাল্লাহ। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া আনে ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলেন না মোরে। এ ভাই হাসছেন না, আমার হায়াত যাইতাছে গা রে ভাই, হায়াত যাইতাছে গা। এই যে বই আর 2 ঘন্টা গেছে গা, এই চপ এই যে যাইতেছে যাইতেছে, এইগুলো আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যেতেছে। আহা, এমন প্রেমিক কে আছেন যে আমাকে ডাক দিয়া রবের কিনারে বিরাইবেন? প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুরে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। একটাবার বাপের চেহারাটা খেয়াল করেন যারে কবরে শোয়াই দিয়েছেন, একটাবার দাদার চেহারাটা খেয়াল করেন যাকে কবরে শোয়াই দিয়েছেন। আরে একটাবার খেয়াল করেন আমার দাদা যেই পথে গেছে আমিও সেই পথে যাব, হয়তো আজ না হয় কাল। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। নেন ডাক দিতেছি, আসেন রবের দিকে আসেন। হ্যাঁ আসেন, ডাক দিতেছি মদিনাওয়ালার দিকে আসেন। আসেন ডাক দিতেছি শাহপুরানের দিকে আসেন। আসেন ডাক দিতেছি আসুন শাহপুরানের দিকে আসেন। আসেন ডাক দিতেছি গরিবুল্লাহ শাহর দিকে আসেন, মিসকিন শাহর দিকে আসেন, শাহ আলী মুগদাদের দিকে আসেন, গোলাপ শাহর দিকে আসেন, আমানুর শাহর দিকে আসেন, কল্লা শহীদের দিকে আসেন, গনি শাহর দিকে আসেন, শাহ আলী মুগদাদের দিকে আসেন, আমানুর শাহর দিকে আসেন, বাইজি মুস্তাফের দিকে আসেন। আসেন আসেন, এটাই মুক্তির পথ, আউলিয়া কিরামের পথ। কথা বলেন ঠিক কিনা বলেন? ডাক দিছি আপনারা আসেন। কুমকুমিয়া হাবিবিয়া কামতানাম আশামসু ওয়াল কমারু লায়াই বেটা। টিনের ঘরে একটা ছিদ্র হইলে বৃষ্টিতে পানি পড়লে ছিদ্রটা বন্ধ করতে কত ব্যস্ত হয়ে যায়। ওই বৃষ্টির পানি ছিদ্রটা ঘরে পড়ে যেন ঘরটা না ভাসে, একটা বল দিয়ে রাখি পানিটা লওয়ার জন্য। তোমার বাড়ির পাশে গোরস্থানের বৃষ্টির পানিতে পিপিলিকার ছিদ্র দিয়ে পানি ঢুকতে ঢুকতে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে কবর। একটা বার দিয়ে গেলেন না, কি ব্যাপার? ঘটনাটা কি? ঘটনাটা হইল যে চলে যায় তার আর কেউ মনে রাখে না। তাহিরি হুজুর আসবে 10 দিন ধরে পোস্টার এলান হচ্ছে তো, হুজুর আসবে হুজুর আসবে। আমি চলে যাই, দেখবেন জৌলুস শেষ। এটা বাস্তব, পৃথিবীর কেউ কাউকে মনে রাখে না। দেখবেন বাড়ি আজকে গতকালের খবর উজ্জ্বল ভাই, গতকালের খবর, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাইগা এক ভাই আরেক বাইরে, ওই ভাইয়ের বউটো লইয়া বাবিয়াইতে মিল্লা আরেক ভাই আপন ভাইয়ের চোখগুলো আঙ্গুল দিয়ে ঢুকাইয়া উঠাই ফেলাইছে। কি কোন আপনি, দুনিয়াটা কোথায় গেছে? হ্যাঁ, কোথায় গেছে দুনিয়াটা? মায়া উঠে গেছে, মহাব্বত উঠে গেছে,
শান্তি উঠে গেছে, ভদ্রতা নম্রতা সব উঠে গেছে। একমাত্র একটাই পথ আপনাকে আদর্শবান বানাবে, সেই পথটা হলো আউলিয়া কেরামের পথ। সেই পথটা হলো সুন্নিয়তের পথ। সুন্নিরা লাল চক্ষুকে কখনোই ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মনির মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য বলছে সন্ধ্যা হলে ডাক দিলে না মোরে। আরে আপনার তো সৎ ভাব লাগবে। এই যে আপনি ওয়াজ শুনতেছেন, অনেকে আসছে কোন সময় শানটা টান দিবে, অনেকে ভাবতেছেন দত্তরি অনেকক্ষণ ধরে ফেসবুকটা চালাইতে পারি না, হুজুর আমরা আটকায় রাখছে তাড়াতাড়ি জায়গা। অনেকে ভাবতেছেন দত্তরি বাড়িতে জায়গা ঘুমায়, কিন্তু যারা প্রকৃত প্রেমিক তারা ভাববে না আজকে ঘুমাবো না। আরে আমাদের গুনাহ মাফ না হোক, আজকে দোয়া করব আমার বাপ মা যারা কবরে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। 3 বার কোন আমিন, বড় করে কোন আমিন, আমিন। তারা বড় অসহায়, যারা কবরে শুয়ে আছে তারা কি, ওরা কি আসতে পারে আমাদের কাছে? এজন্য আল্লাহ বলছেন তোমরা যদি দয়া পাও আনন্দ করো। দয়াটা হলো এলেম। যার বিবেক আছে, বলা হয় বিবেক হলো সবচাইতে বড় আদালত। যার বিবেক আছে সে কখনো ছোটকে অবজ্ঞা করে না, যার বিবেক আছে সে কখনো মা বাবাকে তিরস্কার করে না, যার বিবেক আছে সে কখনো মানুষের সঙ্গে নাফরমানি করে না। এই জন্য বিবেকবান হতে হবে, কারণ বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই জন্য আল্লাহ রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস বলতেছেন আল্লাহ যে দয়া বলছেন, দয়ার মধ্যে স্পেশাল দয়া হলো এলেম। এলেমটা যদি না থাকে আপনি পশুর মতো হয়ে যাবেন। নলেজ না থাকলে আপনি যা মন চায় তাই করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? গভীর মনোযোগ। 1 নম্বর হলো এলেম। এরপর আরেকটা তাফসীরের মধ্যে দেখেছি আল্লাহ যে বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো। ফজল মানে হলো কোরআন। আপনাদের বাজিতপুরে তাতালচরে কোরআন আছে না নাই? এই কোরআনের ভিতরে সব কিছুর বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন তোমরা ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে বলেন কোরআন আছে যেখানে শান্তি আছে। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ ইল্লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ ইন্না